গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন বলাই চাঁদ মুখোপাধ্যায়ের লেখা অন্তর্যামীর কাণ্ড। ঘুম যখন ভাঙিল তখন রাত্রি গভীর। বাঙ্কের ওপর উঠিয়া বসিলাম এবং চতুর্দিকে চাহিয়া দেখিয়া উচ্চস্বরে স্বগতোক্তি করিলাম, বাঁচা গেল। গাড়ি একেবারে খালি হইয়া গিয়াছে। যখন উঠিয়াছিলাম ভীষণ ভিড় ছিল। এখন আমি তো রাজা। এক লম্ফে নিচে নামিয়াই কিন্তু রাজত্ব ঘুচিয়া গেল। উপরন্তু একটু অপ্রস্তুত হইয়া পড়িলাম। বাঙ্কের ঠিক নিচেই একটি তরুণী বসিয়া, একাকিনী। আমার হাতে একখানা বই ছিল। বইটা বেঞ্চের উপর রাখিয়া অকারণে সোজা কামরাটার অপর প্রান্তে চলিয়া গেলাম এবং জানালা দিয়া মুখ বাড়াইয়া রহিলাম। অন্তর্যামী মন কহিল, মেয়েটি সুবিধার নহে। রাগ হইতে লাগিল। কোথা হইতে জুটিল এ? গাড়িটা খালি দেখিয়া ভাবিয়াছিলাম গান গাহিব। যদিও আমি সঙ্গীত বিদ্যায় পারদর্শী নহি, কিন্তু ট্রেনে চড়িলে এবং চেনাশোনা লোক কাছে না থাকিলে আমি গলা ছাড়িয়া গান গাহিয়া থাকি। মেয়েটি যদিও চেনাশোনা নয়, কিন্তু অন্তর্যামী মন দৃঢ়কণ্ঠে কহিল, ইহার সম্মুখে গান গাওয়া চলিবে না। চোখে কয়লার গুঁড়া পড়িল। মুখ ভিতরে টানিয়া লইতে হইল। কয়লাক্রান্ত চক্ষু কচলাইতে কচলাইতে দেখিলাম মেয়েটি আমার পুস্তকটি অধিকার করিয়াছে। পাতা উল্টাইয়া দেখিতেছে এবং মুচকি মুচকি হাসিতেছে। অন্তর্যামী মন ভুরু নাচাইয়া বলিল, বলিয়াছিলাম তো। পরিচয় হইতে দেখিলাম মেয়েটি বেশ সপ্রতিভ। শাশুড়ির অসুখ হওয়াতে স্বামীর টেলিগ্রাম পাইয়া যাইতেছে। সঙ্গে কোনো লোক না থাকাতে ইচ্ছা করিয়াই ভিড়ওয়ালা পুরুষ মানুষদের গাড়িতে চড়িয়াছিল। ভাবিয়াছিল সকলেই মনে করিবে কেহ না কেহ একজন ইহার সঙ্গে আছে। গাড়িটা একেবারে খালি হইয়া যাওয়াতে একটু মুশকিল হইয়াছে। যাক, পরের স্টেশনেই নামিব। পরের স্টেশন আসিল। মেয়েটি নামিয়া গেল। একা বসিয়াছি। মেয়েটির কোনো খুঁত ধরিতে না পারিয়া অন্তর্যামী মন খুঁত খুঁত করিতে লাগিল। এমন সময় চোখে পড়িল বেঞ্চির নিচে কি যেন একটা রহিয়াছে। মেয়েটি ফেলিয়া গেল নাকি? তাড়াতাড়ি টানিয়া বাহির করিলাম। ছোট্ট একটা কেরোসিন কাঠের বাক্স, ভেতরে কাপড় দিয়া যেন কি ঢাকা রহিয়াছে। কাপড়টা খুলিয়াই শিহরিয়া উঠিলাম। ভেতরে একটি মরা শিশু। তাড়াতাড়ি বাক্সটি যথাস্থানে রাখিয়া দিলাম। ক্রূর হাসি হাসিয়া অন্তর্যামী মন বলিল, দেখিলে তো। পরের স্টেশনে গাড়ি থামিল। ভাবিলাম নামিয়া যাই। উঠিতে যাইতেছি, এমন সময় দেখিলাম খাকি হাফ শার্ট হাফ প্যান্ট পরা একটি লোক তাড়াতাড়ি গাড়িতে উঠিলেন। সঙ্গে একজন পুলিশ কনস্টেবল। সর্বনাশ! হাফ প্যান্ট পরা ভদ্রলোক রূঢ় কণ্ঠে বলিলেন, আরে বেকুব, কাহা পার রাখা? ওহি তো, বা বেরিঞ্চিকার নিচে। বলিয়া কনস্টেবল বেঞ্চির নিচে কেরোসিন বাক্সটা দেখাইয়া দিয়া নামিয়া গেল। ট্রেন ছাড়িয়া দিল। আমার নামা হইল না। ভদ্রলোকের সঙ্গে আলাপ করিলাম। তিনি দারোগা। ক্রমশ মৃত শিশুর ইতিহাসও শুনিলাম। দারোগা সাহেব শিশুটিকে তাহার এলাকায় কুড়াইয়া পাইয়াছেন এবং এই সম্পর্কে এক লোককে তিনি গ্রেপ্তারও করিয়াছেন। শিশুটিকে সদরে পোস্টমর্টেম করাইবার জন্য যাইতেছিলেন। এই কনস্টেবলের জিম্মায় জিনিসটা দিয়া তিনি সেকেন্ড ক্লাস কামরায় ঘুমাইতেছিলেন। কনস্টেবলটা এমন বেকুব যে একটা থার্ড ক্লাস কামরার বেঞ্চির নিচে ওটাকে রাখিয়া দিয়া নিজে বেশ ইন্টার ক্লাসে ঘুমাইতেছিল। যদি নষ্ট হইয়া যাইত? একে তো এইরকমভাবে লইয়া যাওয়াটা একটু বেআইনি। অন্তর্যামী মন দেখিলাম মেয়েটির সম্বন্ধে আর কোনো উচ্চবাচ্য না করিয়া দারোগা বেচারিকে লইয়া পড়িয়াছে এবং বিজ্ঞের মতো মাথা নাড়িয়া বলিতেছে, বুঝিয়াছি, ব্যাটা ঘুষখোর কোথাকার।
গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে শুনছিলেন বলাই চাঁদ মুখোপাধ্যায়ের লেখা অন্তর্যামের কাণ্ড। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।